আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব রাইট ফর্ম ভার্বের আরো একটি টপিক নিয়ে। এটি রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় ক্লাস। গত পর্বে আমি 3টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আরো 2টি প্রশ্নের উত্তর নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। So let's begin our today's lesson. শুরুতেই যেটি করতে হবে তোমাদের এই টেবিলের মধ্যে থাকা ভার্বগুলোর মিনিং গুলো জেনে নিতে হবে। তাহলে চলো জেনে নিই। থিঙ্ক মানে চিন্তা করা, ডাই মানে মারা যাওয়া, বি মানে হওয়া, অ্যামেচার, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, প্রতিহত করা, অনার মানে সম্মান করা, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা, স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা, বিসর্জন দেওয়া, রিমেম্বার মানে স্মরণ করা। এবার আমরা টেক্সটে চলে যাই, প্রশ্নে চলে যাই। প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু। তোমরা জানো যে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এটা কি করে? এই তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য শেষ রক্তবিন্দু ঝেড়ে দিতে। এটি ইট মানে এখানে প্যাট্রিজম, এই দেশপ্রেম একটা মানুষকে কি করে? অনুপ্রাণিত করে। তো অনুপ্রাণিত করার ইংরেজি হচ্ছে ইন্সপায়ার। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার এবং এই আগের বাক্যটি প্রেজেন্ট টেন্স রয়েছে, তাই এটিও প্রেজেন্ট টেন্স হবে এবং এর সঙ্গে যোগ করতে হবে ইট থার্ড পারসন সিঙ্গুলার। তাই ইট ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু কি করতে? রক্ষা করতে। তো রক্ষা করার ইংরেজি কি? ডিফেন্ড। তো ডিফেন্ড মানে রক্ষা করা। এখানে টু আছে, দেখো ইনফিনিটিভ টু। তোমরা জানো যে টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাই ডিফেন্ড এখানে অপরিবর্তিত থাকবে। এ ম্যান উইদাউট প্যাট্রিজম, দেশপ্রেম বর্জিত একজন মানুষ। নো বেটার দ্যান এ বিস্ট, একটা পশুর চেয়ে কি নয়? ভালো নয়। তাহলে হয় অর্থে আমরা বি ভার্ব ব্যবহার করি, ঠিক একইভাবে নয় অর্থেও এখানে যেহেতু নো আছে আমরা এখানে ইজ ব্যবহার করব, কারণ এখানে হেড ওয়ার্ড হচ্ছে ম্যান। এ ম্যান উইদাউট প্যাট্রিজম ইজ নো বেটার দ্যান এ বিস্ট, দেশপ্রেম বর্জিত একজন মানুষ পশুর চেয়ে ভালো নয়, মানে পশুর চেয়েও খারাপ। এ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল, একটা সত্যিকারের দেশপ্রেমিক কিন্তু সবার দ্বারা কি হয়? সম্মানিত হয়। হ্যাঁ, এখন এই ট্রু প্যাট্রিয়ট কিন্তু সম্মান করে না, সম্মানিত হয়। এটি অ্যাক্টিভ না হয়ে কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভ হয় যে তোমরা জানো যে হেল্পিং নিতে হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তাহলে ইজ অনার্ড বাই অল, হি অলওয়েজ ড্যাশ ফর দি ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে সবসময় তার দেশের কল্যাণের কথা চিন্তা করে। তাহলে চিন্তা করার ইংরেজি কি? থিঙ্ক। তাহলে হি এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এর যোগ করব। হি অলওয়েজ থিংকস ফর দি ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দ্য আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক মেন, মানে দেশপ্রেম বর্জিত যে মানুষগুলো রয়েছে তারা কি করে? অনলি ফর দেয়ার অন ইন্টারেস্ট, তাদের নিজেদের স্বার্থের কথাই শুধু চিন্তা করে বা ভাবে। এখানেও থিঙ্ক হবে, এখানে একই শব্দ দুবার হবে, বিকজ এখানে 8টা ভার্ব রয়েছে, অর্থাৎ একটা ভার্ব একাধিকবার বসতে পারে। এখানে কিন্তু এস বাই এস যোগ করা যাবে না, কারণ এখানে রয়েছে মেন, এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এস বাই এস যোগ করা যাবে না। তাহলে দেশপ্রেম বর্জিত মানুষগুলো কি করে? কেবল তাদের নিজের স্বার্থের কথাই চিন্তা করে। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর টু প্যাট্রিয়টস, যারা দেশের জন্য মারা যায় তাদেরকে কি বলা হয়? সত্যিকারের দেশপ্রেমিক। তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে যারা মারা যায়, তারা মারা যাওয়ার ইংরেজি ডাই। এখানে তো এস বাই এস হবে না, কারণ দোজ এটা থার্ড পারসন প্লুরাল। আর টু প্যাট্রিয়টস, তারাই হচ্ছে সত্যিকারের দেশ প্রেমিক। এবার রয়েছে দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তারা তাদের মৃত্যুর পরেও কি হয়? স্মরণীয় হয়, তাদেরকে মানুষ স্মরণ করে। তারা কিন্তু স্মরণ করে না, এটা প্যাসিভ ভয়েস হবে। আমাদের হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী আর লিখতে হবে, আর রিমেম্বার্ড এখানে, তাহলে রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু dash their lives in 1971 are remembered and dash forever। এখানে কি হবে? sacrificed হবে। এখানে sacrifice রয়েছে, তোমরা খেয়াল করো। sacrifice মানে হচ্ছে যে ত্যাগ করা। আর যারা কি করেছিল? এই কারণে
এই মুক্তিযোদ্ধারা 1971 সালে তাদের জীবন উৎসর্গ করেছিল। এখন উৎসর্গ করার ইংরেজি কি? স্যাক্রিফাইস। এখানে যেহেতু 1971 আছে পাস্ট টেন্সের একটি ঘটনা, তাই ভার্বটি পাস্ট ইনডেফিনিট হবে। আর রিমেম্বার্ড অ্যান্ড, তারা স্মরণীয় হয় এবং সম্মানিত হয়। তাহলে অনার, অনার মানে সম্মানিত, সম্মানিত হওয়া এখানে প্যাসিভ ভয়েস। ডিয়ার লার্নার্স, এই হলো আজকের একটি প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ভার্বগুলো ব্যবহার হচ্ছে শূন্যস্থানগুলোতে। চলো এবার পরের আরেকটি প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নটি, পরের প্রশ্নে রয়েছে, পরের প্রশ্নটি শুরুতেই আমরা ভার্বগুলো জেনে নিব। অ্যালো, অ্যালো মানে হচ্ছে যে সমর্থন করা। পাস মানে পাস করা, কৃতকার্য হওয়া, অতিক্রম করা। ট্রিট মানে আচার আচরণ করা, ব্যবহার করা। ডিপেন্ড নির্ভর করা। বি মানে হওয়া। ডু মানে করা। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, বাড়ানো। আর্ন মানে আয় করা, উপার্জন করা। সিকিউর মানে নিরাপদ করা, নিশ্চিত করা। টেক মানে নেয়া। অ্যাডাল্ট, অ্যাডাল্ট অ্যালাওয়েন্স মানে বয়স্ক ভাতা। ড্যাশ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান সরকার কর্তৃক নেওয়া একটা মহৎ কর্মসূচির নামই হচ্ছে অ্যাডাল্ট অ্যালাওয়েন্স, বয়স্ক ভাতা। তাহলে এটি হচ্ছে বর্তমানে যেহেতু বলা হয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। বি ভার্বের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। ইজ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের অধিকাংশ উন্নত দেশেই দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, এটা কি করা হয়? সরকার কর্তৃক নেওয়া হয়। তাহলে এখানে নেওয়ার ইংরেজি হচ্ছে টেক। তো এখানে সরকার এই ধরনের প্রোগ্রাম কিন্তু নেয় না, প্রোগ্রাম নেওয়া হয়। কে নেওয়া? সরকার না, এই জন্য এটা প্যাসিভ হবে। টেক থেকে কি হবে? টেকেন প্যাসিভ হয়ে যে এরকম বাই থাকে। হ্যাঁ, এই যেখানে রয়েছে বাই। দ্য গভর্নমেন্ট শুড পারসু দ্যাট, সরকারের খুঁজে দেখা উচিত যে, বা অনুসন্ধান করা উচিত যে, দেয়ার ওল্ড এজ ইজ, তাদের এই বার্ধক্য বয়সটা, হ্যাঁ, যেন কি হয়? নিশ্চিত হয়, নিরাপদ হয়। যে সিকিউর রয়েছে, এখানে আমরা সিকিউর করে দেব, কারণ এটা প্যাসিভ হয়ে যাবে। সিকিউরড। অ্যান্ড কমফোর্টেবল, এবং আরামদায়ক হয়। বাট ইন আওয়ার কান্ট্রি দ্য অ্যাডাল্টস আর, কিন্তু আমাদের দেশে এই বয়স্ক মানুষরা কি হচ্ছে? অন দেয়ার অন সানস এন্ড ডটার্স, তাদের নিজের পুত্র এবং কন্যাদের উপর নির্ভর করছে। এটা চলমান প্রক্রিয়া। নির্ভর করার ইংরেজি এখানে অ্যাডাল্টসরাই কিন্তু নির্ভর করছে। নির্ভর করার ইংরেজি ডিপেন্ড। তাহলে আমরা এর সঙ্গে আইএনজি করে দেব, ডিপেন্ডিং on their own sons or daughters, the adults lose the ability to work and, এই বয়স্ক মানুষরা কি করে? যে কাজ করার ক্ষমতা হারায়। and earn, উপার্জন করার ক্ষমতাও হারায়। earn। এখন দেখো এখানে টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম, তাহলে and এর পরে ঠিক একই রকম ভার্ব ব্যবহার হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। এই বয়সে তারা কাজ করার ক্ষমতা এবং উপার্জন করার ক্ষমতা হারিয়ে ফেলে। they dash offensively by their অন ইস্যুস, তারা তাদের নিঃসন্তানের দ্বারা কি হয়? অপ্রীতিকর ভাবে, মানে খারাপ ভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়। তাহলে এখানে দে, তাহলে আচরণ করার ইংরেজি হচ্ছে এখানে ট্রিট। তাহলে ট্রিট, দে ট্রিট করে না, ট্রিট হয়, এটা প্যাসিভ হবে। দে আর ট্রিটেড, ট্রিটেড offensively by their own issues, তাদের নিজের সন্তানদের দ্বারা তারা মানে অপ্রীতিকর ভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়। they have to dash their days depending on others, তাদেরকে কি করতে হয়? অন্যদের উপর নির্ভর করে তাদের দিনগুলো কাটাতে হয়। they have to, এখানে রয়েছে পাস। পাস মানে অতিক্রম করা। they have to pass
তোমরা জানো যে হ্যাভ টু, হ্যাজ টু, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো মডাল অক্সিলারি, এগুলোর পরে কিন্তু ভার্বের চেঞ্জ হয় না। হ্যাভ টু পাস দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, অন্যের উপর নির্ভর করে দিনগুলো কাটাতে হয়। দ্য অ্যালাউন্স শুড বি, তাদেরকে যে ভাতা দেয়া হয় এটা কি করা উচিত? বাড়ানো উচিত। এই যে রয়েছে ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো। তাহলে এখানে শুড বি, ক্যান বি, কুড বি এগুলোর পরে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে ইনক্রিজড, শুড বি ইনক্রিজড, এন্ড দ্য ট্রু নিডি, এবং সত্যিকারের যারা অভাবী তাদেরকে কি করা উচিত? এই সুযোগ করে দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত, টু হ্যাভ দিস অ্যালাউন্স, এই ভাতা পাওয়ার জন্য। এখানে একটা শব্দ আছে দেখো যে অ্যালো, অ্যালো মানে অনুমতি দেওয়া বা সহযোগিতা করা। এখানে আমরা লিখবো আর অ্যালোট, allowed to have this allowance. It is expected that the local leaders their duty impartially, প্রত্যাশা করা হয় যে স্থানীয় নেতারা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে কি করবে? পালন করবে। তাহলে লোকাল লিডার্স, এটা ফিউচার, এক্সপেক্ট আমরা সবসময় ফিউচারকে কেন্দ্র করে করি, তাই এই বাক্যটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তারা কি করবে? উইল ডু, এই যে ডু রয়েছে এই ডু ভার্বটা এখানে বসবে। ফিউচার ইনডেফিনিট আমরা উইল ব্যবহার করব, ফিউচার ইনডেফিনিট এখানে উইল ব্যবহার করতে হবে। উইল আর উইলের পরে ভার্বের বেস ফর্ম। উইল ডু দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপাস, এবং এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা সঠিক ব্যক্তিকে নির্বাচন করার জন্য তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবে, এমনটি প্রত্যাশা করা হয়। ডিয়ার লার্নার্স, এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে এই যে ভার্বগুলোকে অ্যাকর্ডিং টু রুলস চুজ করে শূন্যস্থানগুলোতে বসানো হলো। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই নিয়মগুলি পরের যে প্রশ্নগুলো আছে তোমরা যখন প্র্যাকটিস করবে এগুলো স্মরণ করে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন আরো একটি ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ক্লাসটি ভালো লেগে থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবে। টিল দেন keep watching Anwar English Academy and keep learning. All the best.